খুলনায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করায় উৎসব মণ্ডল নামে এক কিশোরকে গণপিটুনি দিয়ে আহত করেছে বিক্ষুব্ধ জনতা। বুধবার রাতে তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম। তাজুল ইসলাম বলেন, ওই ছেলেটি সেনাবাহিনীর হেফাজতে রয়েছে, সে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এর আগে রাতেই উৎসব মণ্ডল গণপিটুনিতে মারা গেছে বলে খবর ছড়িয়ে পড়ে। তখন তার মৃত্যুর বিষয়টি সাংবাদিকদের জানিয়েছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম। তার বরাতে বিভিন্ন গণমাধ্যমের সংবাদ প্রকাশিত হয়, কিন্তু প্রকৃতপক্ষে ওই ছেলেটি মারা যায়নি, সে চিকিৎসাধীন রয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে কোথায় কোন হাসপাতালে সে চিকিৎসাধীন আছে তা জানানো হচ্ছে না। স্থানীয় সূত্রে জানা যায়, উৎসব মণ্ডল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি করে। বুধবার রাত 8:45টার দিকে কয়েকজন যুবক তাকে খুঁজে বের করে ধরে নগরীর সোনাডাঙ্গায় ডেপুটি পুলিশ কমিশনারের কার্যালয়ে নিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে শত শত লোক গিয়ে ওই কার্যালয়ে ঘেরাও এবং বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা সেখানে গিয়ে তাদেরকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু বিক্ষোভকারীরা ওই কিশোরকে পিটিয়ে আহত করে। এরপর ওই তরুণের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভকারীরা ওই এলাকা ত্যাগ করে। এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তিতে খুলনার সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তিমূলক পোস্টকে কেন্দ্র করে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রসঙ্গে জানানো হয়, গত 4 সেপ্টেম্বর জনৈক শ্রী উৎসব মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তিমূলক পোস্ট করায় স্থানীয় জনগণ তাকে আটক করে ডেপুটি কমিশনার পুলিশের কার্যালয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উপস্থিত হয়। পরবর্তীতে উক্ত স্থানে 3 থেকে 3.5 হাজার স্থানীয় জনগণ উপস্থিত হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং উক্ত ব্যক্তিকে প্রকাশ্যে শাস্তি প্রদান করার জন্য আন্দোলন করতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সশস্ত্র বাহিনীর সদস্যগণ ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় কিছু উশৃঙ্খল জনতা ডেপুটি পুলিশ কমিশনারের কার্যালয়ে প্রবেশ করে উক্ত ব্যক্তির ওপর আক্রমণ চালায়। সশস্ত্র বাহিনীর সদস্যদের আপ্রাণ চেষ্টায় তাকে জীবিত উদ্ধার করা হয়। বর্তমানে তিনি সেনাবাহিনীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন এবং তিনি আশঙ্কামুক্ত। উল্লেখ্য, ধর্মীয় মূল্যবোধে আঘাত প্রদানের কারণে উক্ত ব্যক্তির বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তার সুস্থতার সাপেক্ষে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট হস্তান্তর করা হবে। বাংলাদেশ সেনাবাহিনী বিচার বহির্ভূত হত্যাকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার ক্ষেত্রে সর্বদা সচেষ্ট। এক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত উক্ত ব্যক্তির মৃত্যু সংক্রান্ত গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য জনগণকে বিশেষভাবে অনুরোধ করা হলো।